হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসিফ আহমেদ, তোমরা দেখছো ক্রোমাটিন। আগের ক্লাসে আমি উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটাকে ভালোভাবে ডিসকাশন করেছিলাম এবং সেখানে কী কী ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো নিয়ে সমস্তটা আলোচনা করে দিয়েছিলাম। আশা করি তোমরা ওই ক্লাসটা দেখেছো এবং সমস্ত জিনিসটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। এখনও পর্যন্ত যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ওই চ্যাপ্টারের ওপরে মানে উদ্ভিদ হরমোনের ওপরে আমি 30টা এমসিকিউ কোশ্চেন এনেছি, যাতে তোমাদের ওই ক্লাসটা কতটা পরিমাণে তোমরা বুঝতে পেরেছো সেটা যাতে একদম সঠিকভাবে জানা যায়। তো এই 30টা এমসিকিউর মধ্যে আমি প্রিভিয়াস ইয়ার অ্যাড করেছি এবং যেগুলো আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোও অ্যাড করা আছে। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। তো আজকের এই যে এটা মানে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ টেস্ট। তো যাদের তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেছে বা আমার এখান থেকে করেছো তারা এই টেস্টটা তোমরা টেস্টটা দিতে পারো। ওকে, তো যেখানে আমি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। কোশ্চেনের আমি অ্যান্সার বলার আগে তোমরা নিজেই অ্যান্সার দাও, ঠিক আছে, ভিডিওটা পজ করে, এবং তারপরে আমার সলিউশন বা আমি কোন অ্যান্সারটাকে ঠিক বলছি সেটাকে চেক করে নাও। তো ভিডিওর শেষেই 30টা কোশ্চেনের মধ্যে তোমার কতটা ঠিক হলো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার প্রিপারেশনটা কতটা পরিমাণে সলিড হয়েছে। ওকে, সো আজকের ফার্স্ট কোশ্চেন আমি শুরু করতে যাচ্ছি। সো ফার্স্ট কোশ্চেন যেটা হলো সেটা হচ্ছে ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় যে হরমোনটি সেটি হলো। তো আমরা অবশ্যই এই কোশ্চেনটা এর আগেও মানে যখন ক্লাসটা হচ্ছিল তখন এই কোশ্চেন সম্পর্কে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে। তো এটা কোনটা হবে? জিব্রেলিক অ্যাসিড, আইএএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। তো এটার অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অক্সিনের কেমিক্যাল নেম। তাহলে আমরা জানি ভ্রূণ মুকুল আবরণী, তারপরে অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে, গাছের সব থেকে উপরের পার্টটা যেটা, সেটাতে অক্সিনই থাকে, অক্সিন হরমোনই দেখা যায়। নেক্সট কোশ্চেন, ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটি হলো। সো এটাও ভেরি গুড কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এটা মাধ্যমিকেও এসছে অনেকবার, ঠিক আছে। 2016, 2014, 2012 এবং 2007 এই কোশ্চেনটা এসছে। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটি কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, তো আগে অপশানগুলো আমি বলে দিই, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, অক্সিন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়? তো আমরা দেখেছিলাম যে অক্সিন হচ্ছে গিয়ে কি হয়, কাণ্ডের ক্ষেত্রে অক্সিন বেশি ঘনত্বে কাজ করে এবং মূলের ক্ষেত্রে অক্সিন কম ঘনত্বে কাজ করে, ঠিক আছে। তো অক্সিন বেশি ঘনত্ব হলে আমরা পড়েছিলাম না, কাণ্ডের এই সাইডে যদি কাণ্ড হয়, এরকম কাণ্ড হয়, তাহলে কাণ্ডের এই সাইডে যদি অক্সিনটা বেশি পরিমাণে সঞ্চিত হয় তাহলে এখানে এইটার এই জায়গাটা কোষটা বেশি বিভাজন হয়ে যাবে। বেশি বিভাজন হয়ে গেলে এই গাছটা এরকম বেন্ড হয়ে যাবে। আর এরকম কী হয়, সূর্যের পাড়ে থাকে তাহলে সূর্যের দিকে গাছটা মানে চলতে থাকে, ঠিক আছে, বা বেঁকে যেতে থাকে। তো এটা ছিল অক্সিন। কিন্তু মূলের ক্ষেত্রে আলাদা। মূলের ক্ষেত্রে কী হয়, যেখানে অক্সিনের পরিমাণটা যদি কম থাকে তাহলে সেই জায়গার কোষটা বেশি বিভাজিত হয়। তাহলে অবশ্যই তোমরা এখন এই অ্যান্সারটা পারবে। কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি ঘটে? অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে অক্সিন। নেক্সট কোশ্চেন, একটি কৃত্রিম হরমোন হলো। তোমরা অ্যান্সার করতে থাকো, ঠিক আছে। যেটা রাইট অ্যান্সার সেটা তোমরা নোটে লিখে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। পরবর্তীকালে আমি যখন অ্যান্সার বলছি সেটাকে মিলিয়ে নিতে পারো। তো কৃত্রিম হরমোন কোনটা হবে? আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এনএএ, ন্যাপথোলিক অ্যাসিটিক অ্যাসিড, জিএ, জিব্রেলিক অ্যাসিড, জিয়াটিন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এনএএ, ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো এটা একটা কৃত্রিম হরমোন। এটা অ্যাকচুয়ালি অক্সিনের কৃত্রিম অক্সিন হরমোন, ঠিক আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা তো অক্সিনের একটা প্রাকৃতিক হরমোন, এটা তার কেমিক্যাল নেম।
জিব্রেলিক অ্যাসিড এটাও কেমিক্যাল মানে সরি প্রাকৃতিক হরমোন। এটা এটা জিয়াটিনটা কি? জিয়াটিনটা হচ্ছে তোমার যেটা সাইটোকাইনিন আছে আমাদের, সাইটোকাইনিনের আগে নাম ছিল জিয়াটিন, যেটা ভুট্টার শস্য থেকে উৎপাদন হয়। ভুট্টার ইংলিশ নেম হচ্ছে জিয়া মেইজ। তো জিয়া থেকে জিয়াটিন নামকরণ করা হয়েছিল, পরবর্তীকালে এটা সাইটোকাইনিন হিসাবে পরিচিত। তো রাইট অ্যান্সার উইল বি অপশন বি, NAA। নেক্সট কোশ্চেন, ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়। অপশান GA মানে জিব্রেলিক অ্যাসিড, অক্সিন, কাইনিন, 2,4-D। ক্যাম্বিয়াম গঠন ভালোভাবে লক্ষ্য করবে, ক্যাম্বিয়াম গঠন। ওকে, গৌণ বৃদ্ধি মানে গাছটাকে এরকম ধরো, এরকম সরু গাছ আছে, গাছটাকে আস্তে আস্তে এরকম মোটা করে দেবে, ঠিক আছে, গাছটার বলয় বৃদ্ধি পাবে। তো এটা কোন হরমোনের জন্য হয়? এটা হবে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো। এটা কোনটা হবে? অপশন এ অক্সিন, বি জিব্রেলিন, সি সাইটোকাইনিন, ডি হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। কোনটা হবে? তাড়াতাড়ি অ্যান্সার করো। আচ্ছা, এর পেছনে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, মানে এইটা একটু অ্যানালাইসিস করে দিই আমি ব্যাপারটা। এটা আমি আগের ক্লাসে যখন আমি পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম, তো আবারও বলে দিচ্ছি আমি, ভালোভাবে শুনে রাখো। এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে খুবই গুলিয়ে যায়। ওকে, তো ব্যাপারটা আছে আমাদের প্রাকৃতিক হরমোন, যেটা ন্যাচারাল হরমোন, ঠিক আছে, এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, আর একটা হচ্ছে তোমার ইন্ডোল বর্গবিহীন। তো ইন্ডাল বর্গবিহীনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন। তো নাইট্রোজেন এই হচ্ছে মানে টোটাল এটাই হচ্ছে ভাগ, ঠিক আছে। তো নাইট্রোজেন যুক্ত যেটা, সেটা সেটা কি? সেটা হচ্ছে তোমার সাইটোকাইনিন, কাইনিন। ওকে, আর নাইট্রোজেন বিহীন যেটা, সেটা হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে জিব্রেলিন অ্যাসিড আর হচ্ছে ABA অ্যাবসাইসিক অ্যাসিড। আর ইন্ডোল যুক্ত যেটা, ইন্ডোল যুক্ত এটাও তোমার হচ্ছে নাইট্রোজেন যুক্ত কিন্তু এটা, ঠিক আছে। তো এই দুটো অক্সিন, আচ্ছা ইন্ডোল যুক্তর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে অক্সিন। তো অক্সিন এবং সাইটোকাইনিন এই দুটো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, মনে রাখতে হবে এটা। আর নাইট্রোজেন বিহীন হচ্ছে দুটো, সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড আর অ্যাবসাইসিক অ্যাসিড। এইবার তোমাকে মানে জানতে হবে যে এই যে সাইটোকাইনিন যেটা নাইট্রোজেন যুক্ত, সেটা হচ্ছে তোমার ক্ষারীয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্ষারীয়। তারপরে পিউরিন জাতীয়, পিউরিন জাতীয় একটা হরমোন। আর এই যে অক্সিন যেটা, সেটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল ইন্ডোল বর্গযুক্ত, এবং এটা এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, নট অ্যালকালাইন, ঠিক আছে, এটা একটা অ্যাসিডিক অ্যাসিড, এটা অ্যাসিডিক, এটা ক্ষারীয়। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকেই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং প্রচুর পরিমাণে এটা গুলিয়ে যায়, তাই আমি ভালোভাবে এখানে বলে দিচ্ছি। আর জিব্রেলিক অ্যাসিড যেটা, এটা তো হচ্ছে টার্পিনয়েড যুক্ত একটা হরমোন, টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত এবং নাইট্রোজেন বিহীনের আন্ডারে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অ্যাবসাইসিক অ্যাসিড এটাও সেম, টার্পিনয়েড যুক্ত এবং এটাও হচ্ছে অ্যাসিডিক, এই দুটোই হচ্ছে অ্যাসিডিক এবং টার্পিনয়েড যুক্ত। ওকে, তাহলে একটাই ক্ষারীয় দেখতে পেলাম আমরা, সেটা হচ্ছে কি সাইটোকাইনিন। ওকে, তো এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো। তাহলে নাইট্রোজেন বিহীন মানে এই জায়গাটায় চলে আসছে নাইট্রোজেন বিহীন, এবং টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত মানে এই জায়গাটায় চলে আসছে। আর আম্লিক মানে কি? এই দুটোই হচ্ছে আম্লিক, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে দুটো, সরি, এটা হয়ে যাবে অ্যান্সার তোমার জিব্রেলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড, দুটোই কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার এই তোমার জিব্রেলিন নেয়, কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিডটাও কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের পরমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো।
তাহলে উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় একটাই হরমোন, সেটা কি? সেটা হচ্ছে জিব্রেলিন। রাইট অ্যান্সার উইল বি অপশন এ, জিব্রেলিন। নেক্সট কোশ্চেন, কোন জোটটি সঠিক নয়? তাহলে নয় বলেছে, কিন্তু এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া ভূমিকা গ্রহণ করে, সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটায়, জিব্রেলিন পত্রমোচন রোধ, আর অক্সিন অগ্রস্ত কোনটা নয় বলেছে? দেখো, অ্যাবসাইসিক অ্যাসিড এটা হচ্ছে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া মধ্যে ভূমিকা গ্রহণ করে, কারণ অ্যাবসাইসিক অ্যাসিড কী করে? বাষ্পমোচন বিরোধী হরমোন। এ কী করে? পত্ররন্ধ্রটাকে বন্ধ করে দিয়ে প্রখর সূর্যের রৌদ্রে তোমার বাষ্পমোচন হওয়া থেকে গাছকে, অতিরিক্ত বাষ্পমোচন হওয়া থেকে গাছকে রক্ষা করে। তাই এটা তো ঠিক আছে, তাহলে এটা হবে না, কারণ আমার বলেছে সঠিক নয় কোনটা। এবার হচ্ছে সাইটোকাইনিন কোষ বিভাজন, এটাও ঠিক আছে। তারপরে দেখো অক্সিন অগ্রস্ত প্রকটতায় এটাও কাজ করে, অগ্রস্ত প্রকটতা গাছকে বাড়াতে সাহায্য করে, এটাও ঠিক আছে। তাহলে জিব্রেলিন হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ জিব্রেলিন পত্রমোচন রোধে কিন্তু সাহায্য করে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বোল্টিংয়ে সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটি? বোল্টিং মানে আমরা জানি যে বোল্টিং কথাটা এসছে তোমার কিছু উদ্ভিদের পরমধ্যগুলির মধ্যবর্তী ব্যবধান অত্যন্ত স্বল্প হওয়ায় প্রতিটি পর্ব থেকে উৎপন্ন পাতাগুলি ঘন বৃত্তাকারে সজ্জিত হয়ে থাকে, যেটাকে আমরা রোজেট বলে থাকি। রোজেট আকৃতি গঠন করে অ্যাকচুয়ালি। এই ধরনের উদ্ভিদে জিব্রেলিন প্রয়োগ করে কী হয়? পরমধ্যের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি করা হয়, বা পরমধ্যগুলিকে দ্রুত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ফলে একটা দীর্ঘ বিটপের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় বোল্টিং। একটা দীর্ঘ বিটপ যেটাকে বলা হয় বোল্টিং। ঠিক আছে, মানে এরকম ধরো পাতা আছে এখানে, তারপরে এই পরমধ্য, আবার এখানে পাতা। ঠিক আছে, এরকম পাতা, যেটা আগে কী ছিল? এরকম ধরো একটা কাণ্ড ছিল, সেটা হচ্ছে এরকম পরমধ্যগুলো ছিল এত কাছাকাছি ছিল, যেটাকে যেখানে এই হরমোনটা, কোন হরমোনটা সেটা আমি অ্যান্সারটা এক্ষুনি বলছি, বাট এই পার্টিকুলার হরমোনটা ইউজ করে এই পরমধ্যগুলির দৈর্ঘ্য বাড়তে বৃদ্ধি করা হয়, এটাকে বলা হয় বোল্টিং। এই প্রসেসটাকে বলা হয় বোল্টিং। ওকে, তো এটা বিভিন্ন হর্টিকালচার বা এগ্রিকালচারাল জায়গায় এটা কাজে লাগে। তো অ্যান্সার হয়ে যাবে জিব্বেরেলিন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্যালাসে বিটপ অংশ সৃষ্টিকারী হরমোন। আচ্ছা, ক্যালাস কথাটার অর্থ হচ্ছে, ক্যালাস কখন হয়? যখন হচ্ছে আমরা টিস্যু কালচার পড়ব, বা কলা পালন যেখানে পড়ব, মানে একটা কোষ থেকে ল্যাবরেটরির মধ্যে একটা কোষ বা একটা কলা থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তখন সেই জায়গাটাকে বলে টিস্যু কালচার। তো সেখানে ছোট ছোট যে কোষ বা কলা আমরা নিয়েছি, সেই কলাটাকে বলা হয় ক্যালাস। ঠিক আছে, সেই ক্যালাস থেকে যদি ছোটো মতো একটা বিটপ সৃষ্টি হয়, সেই বিটপ সৃষ্টির জন্য কোন হরমোন বেশি মানে গুরুত্ব হয়ে দাঁড়ায়? সেই হরমোনটার নাম হচ্ছে সাইটোকাইনিন। ওকে, অ্যাকচুয়ালি সাইটোকাইনিনটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি হেল্পফুল এই ক্যালাস গঠনের, ক্যালাস থেকে বিটপ সৃষ্টির মাধ্যমে। ওকে, অক্সিনের তুলনায় কিন্তু সাইটোকাইনিনটা বেশি হেল্পফুল। ওকে, এই ক্যালাস থেকে বিটপ সৃষ্টি হওয়ার পেছনে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন যুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন। তো এটা আগে বলে দিয়েছিলাম, নাইট্রোজেন যুক্ত দুটো একটাই আছে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। ওকে, এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে অক্সিন, বাট সেটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, কিন্তু সাইটোকাইনিন সেটা কমপ্লিটলি পিউরিন যুক্ত। ওকে, পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, সাইটোকাইনিনের রিচমন্ড ল্যাংয়ের প্রভাবে প্রকৃতপক্ষে কি হয়? রিচমন্ড ল্যাং প্রক্রিয়া আমরা জানি, যেখানে কি হয়? রিচমন্ড ল্যাং প্রক্রিয়ায় সাইটোকাইনিন হরমোন প্রয়োগের ফলে একটা গাছের পাতাকে অনেক দিন ধরে সতেজ রাখা হয়, এবং তার ক্লোরোফিলটাকে নষ্ট হতে দেয় না, ফলে গাছটার পাতা অনেক দিন সবুজ থাকে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে কি? পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে, উদ্ভিদ কোষের বিভাজন ঘটে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয়, পত্রমোচন বিলম্বিত হয়। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। অপশন ডি, পত্রমোচন বিলম্বিত হয়। নেক্সট কোশ্চেন,
সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় অপশন এ ভুট্টার শস্যে, অপশন বি কচি পাতা, অপশন সি মূলের অগ্রভাগ, অপশন ডি সবকটি অংশ। দ্য রাইট অ্যান্সার উইল বি সবকটি অংশ। ওকে, বিকজ আমরা জানি যে ভুট্টার শস্যে তো একটু আগেই বললাম জিয়াটিন হরমোন পাওয়া যায়, যেটা পরবর্তীকালে সাইটোকাইনিন নামে পরিচিত। গাছের কচি পাতা, মূলের অগ্রভাগ সব জায়গায় সাইটোকাইনিন পাওয়া যায়। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি সবকটি অংশ। নেক্সট কোশ্চেন আছে, প্রদত্ত কোন হরমোনটি জরা আনয়নকারী হরমোন নামে পরিচিত? জরা আনয়নকারী, জরা মানে কি সেটা আমাদের জানতে হবে। জরা মানে হচ্ছে বার্ধক্য। ওকে, বার্ধক্য। তাহলে বার্ধক্য সৃষ্টিতে সাহায্য করে, বার্ধক্য ত্বরান্বিতে সাহায্য করে কোন হরমোন, সেটাকে তোমার জানতে হবে। অপশন সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন, ভার্নলিন। দ্য রাইট অ্যান্সার উইল বি ইথিলিন। ইথিলিন হয়ে যাবে রাইট অ্যান্সার, জরা আনয়নকারী হরমোন নামে পরিচিত। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে আরেকটা হরমোন আছে যার নাম হচ্ছে ABA, যেটাকে বলা হয় অ্যাবসাইসিক অ্যাসিড। সেটাও কিন্তু জরা আনয়নকারী হরমোনে নামে পরিচিত, কারণ এটা বার্ধক্য ত্বরান্বিত করতে সাহায্য করে। তো অপশানে যদি ইথিলিন না দিয়ে যদি ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড দিয়ে থাকে, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে যে প্রদত্ত সঠিক জোটটি নির্বাচন করো। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন একটু আশা কমে গেছে, একটু এরকম টাইপের জোর নির্বাচন করো টাইপের কোশ্চেন বেশি আসছে, যেখানে একটু কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসছে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন একটু আশা কমে গেছে, ঠিক আছে। বড় বড় ধরনের কোশ্চেন একটু বেশি দিচ্ছে। তো এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে কিন্তু বেশি করে হবে আমাদের, যদি মাধ্যমিক পরীক্ষায় ভালো একটা নাম্বার পেতে চাও। তাই আমি এখানে এরকম ধরনের কোশ্চেন বেশি বেশি করে অ্যাড করার চেষ্টা করছি। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এর আগের ক্লাসগুলো কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তী ভিডিও করার জন্য। ওকে, দেখো এই কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটা আছে কোন জোটটি সঠিক সেটাকে তোমাকে নির্বাচন করতে হবে। দেখো, অপশানে কি আছে, জিব্রেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। বি আছে কি, জিব্রেলিন নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল বা আম্লিক অ্যাসিড। সি কি আছে, জিব্রেলিন উদ্ভিদের মূল কাণ্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়। অপশন ডি কি আছে, জিব্রেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। তাহলে এবার আমরা অ্যানালাইসিস করব। প্রথম দেখো, জিব্রেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়, জিব্রেলিন তো নয়, কারণ আমরা দেখেছি ক্যাম্বিয়াম মানে গাছটার পরিধি বা গাছটার যে যতটা মোটা তার থেকে বেশি আরও মোটা করে দেবে, ঠিক আছে, পরিধি বৃদ্ধি করবে। এটা কে করে, অক্সিন, ঠিক আছে, নট জিব্রেলিন। তাহলে এটা ভুল হয়ে যাবে। জিব্রেলিন নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, এটাও ভুল হয়ে যাবে, কারণ জিব্রেলিন নাইট্রোজেন বিহীন। জিব্রেলিন আর এটা কী আছে, ABA অ্যাবসাইসিক অ্যাসিড, এটাও ভুল হয়ে যাবে। সি, জিব্রেলিন কী করে, উদ্ভিদের মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়, এটাও ভুল, কারণ আমরা জানি জিব্রেলিন উদ্ভিদের বীজে বেশি পরিমাণে থাকে। মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলে কে থাকে, অক্সিন, নট জিব্রেলিন। দ্যাটস ওয়াই ইট উইল বি অলসো আ রং অপশন। ওকে, নেক্সট হচ্ছে অপশন ডি, যেটাতে কি বলেছে, উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার, বিকজ পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। অবশ্যই আমরা দেখেছি যে একটা গাছের কাণ্ডের মধ্যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে জিব্রেলিন, বাট পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। এটাও ঠিক, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, বাট পর্ব সংখ্যা বৃদ্ধি করে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা খুবই একটু পাজলিং টাইপের আছে এখানে। পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। ধরো এখানে দুটো পর্ব আছে, এদের মাঝখানের গ্যাপটাকে বাড়িয়ে দিতে পারে, বাট এখানে 2 থেকে 3টে কিন্তু করতে পারবে না, ঠিক আছে, তো সেটাই বলছে এখানে। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, জিব্রেলিন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে কিন্তু পর্বের সংখ্যা বৃদ্ধি করে না। চলো নেক্সট কোশ্চেন, কোন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়? অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, জিব্রেলিন। Which one will be the right answer? তোমরা নিজেদের মতো করে অ্যান্সার দাও, তারপরে আমার অ্যান্সারের সাথে মেলাও। ওকে, তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জিব্রেলিন।
ওকে, জিব্বেরেলিন। বিকজ আমরা জানি যে একটা বীজের মধ্যে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে হচ্ছে জিব্রেলিন, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করেও জিব্রেলিন। তো এর আগে আমরা আগের চ্যাপ্টারে মানে যখন ক্লাসটা করাচ্ছিলাম তখন অবশ্যই এই কথাগুলো বলেছিলাম। ওকে, তোমরা যারা ক্লাসটা দেখেছো তারা অবশ্যই রিলেট করতে পারছো। নেক্সট, অক্সিনের বিপরীত ক্রিয়া করে। অক্সিনের বিপরীত ক্রিয়া করে মানে অক্সিন কী করে, গাছের অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করতে সাহায্য করে। বাট এখানে এর মধ্যে জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, এর মধ্যে কোন হরমোনটা অক্সিনের বিপরীতধর্মী কাজ করে? রাইট অ্যান্সার উইল বি সাইটোকাইনিন। কারণ সাইটোকাইনিন কী করে, উদ্ভিদের কাক্ষিক মুকুল বা পার্শ্ব মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, পার্শ্ব মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। বাট অক্সিন কী করতো? অক্সিন হচ্ছে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা, গাছের দৈর্ঘ্য বৃদ্ধিতে মানে লম্বায় বৃদ্ধিতে সাহায্য করতো। ঠিক আছে, সাইটোকাইনিন কী করে, গাছের পার্শ্বীয় যে মুকুল আছে সেই মুকুলটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং গাছকে আরও বেশি ঝোপালো তৈরি করে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডাবের জলে কোন হরমোন থাকে? সো ফ্লোরিজেন, অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন। So the right answer will be cytokinin. Okay, সাইটোকাইনিন ডাবের জলে থাকে। তোমরা কি বলতে পারবে যে এখন ভুট্টার শস্যে কোন হরমোন দেখা যায়? ভুট্টার শস্যে কোন হরমোন দেখা যায়? যদি কেউ জানো, এর আগে আমি বলেছি আই থিঙ্ক, যদি কেউ জানো এটা কমেন্টে লিখে জানাও অবশ্যই। নেক্সট কোশ্চেন, একটি গ্যাসীয় হরমোন হলো অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, এনএএ। এনএএ মানে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। রাইট অ্যান্সার উইল বি ইথিলিন। ওকে, নেক্সট কোশ্চেন, পত্ররন্ধ্র বন্ধ করার জন্য যে হরমোনটি দায়ী? ইথিলিন, জিব্রেলিন, আইবিএ, অ্যাবসাইসিক অ্যাসিড। আইবিএ মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। সো পত্ররন্ধ্র বন্ধ করার জন্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, অ্যাবসাইসিক অ্যাসিড। আমরা যখন এর আগে উদ্ভিদের হরমোন চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যাবসাইসিক অ্যাসিড কী করে, উদ্ভিদের পত্ররন্ধ্রের বন্ধ এবং খোলাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যখন কোনো উদ্ভিদ প্রখর রৌদ্রে আছে তখন সেই উদ্ভিদের বাষ্পমোচন হারটা বেড়ে যায়। ঠিক আছে, ফলে বাষ্পমোচন হার মানে কি, গাছের ভেতরে যে জল আছে সেই জলটা বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যায়, ফলে গাছ কী হয়, জলশূন্য হয়ে পড়ে এবং নেতিয়ে পড়ে। তো সেই জিনিসটাকে আটকাতে অ্যাবসাইসিক অ্যাসিড কী করে, গাছের পত্ররন্ধ্রটাকে বন্ধ করে দেয় সেই সময়টা। ওকে, যাতে বাষ্পমোচন রোধ করা যায় এবং গাছের ওই যে নেতিয়ে পড়া যে ব্যাপারটা বা যেটাকে বলা হয় উইল্টিং, ইংলিশে বলা হয় উইল্টিং, তো ওই ব্যাপারটাকে যাতে রোধ করা যায়, তাই এইরকম একটা প্রক্রিয়া দেখা যায়। তো এই সমস্ত পত্ররন্ধ্র বন্ধ করার জন্য বাষ্পমোচনও রোধ হয়ে যায়, তাই অ্যাবসাইসিক অ্যাসিডকে বাষ্পমোচন বিরোধী বা রোধী হরমোনও বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোমাইন, আইসোপেন্টিনাইল, বেঞ্জিমিডাজোল। The right answer will be tryptophan. তো আমরা ট্রিপ্টোফ্যান থেকেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ট্রিপ্টোফ্যান থেকে CO2 নির্গমনের ফলে ট্রিপ্টোমাইন তৈরি হয় এবং NH3 নির্গমনের ফলে ইন্ডোল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ট্রিপ্টোমাইন এবং ইন্ডোল পাইরুভিক অ্যাসিড দুটো তোমার থেকেই তোমার ইন্ডোল অ্যাসিডালডিহাইড তৈরি হয় এবং ইন্ডোল অ্যাসিডালডিহাইড থেকে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এটা আমরা এর আগে দেখেছিলাম। ঠিক আছে, তো এটা সেই জায়গা থেকে কোশ্চেনটা করেছে। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট,
আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোনের নাম কি? তো এটা কিন্তু প্রায়শই এই মানে কোশ্চেনটা দেখা যায় যে আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো অপশান আছে অক্সিন, NAA, TIBA, MCPA। তো আমি জানি যে তুমি কোন অ্যান্সারটাকে খোঁজার চেষ্টা করছো, বাট সেই অ্যান্সারটা এখানে নেই। এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে, ওকে, বাট দ্য রাইট অ্যান্সার উইল বি MCPA, ওকে, MCPA। হোয়াইট ইজ MCPA? MCPA এর ফুল ফর্ম তোমরা সবাই জানো, আমি এর আগেও বলেছি, 2-methyl-4-chlorophenoxy অ্যাসিটিক অ্যাসিড, ওকে। অ্যাকচুয়ালি এর মানে এই কোশ্চেনটার জেনারেল অ্যান্সার হয় সেটা হচ্ছে 2,4-D। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই এইটাই জানে। 2,4-Dর ফুল ফর্ম হচ্ছে 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। বাট 2,4-Dর সাথে সাথে 2,4-D একটা কি? এটা তো একটা কৃত্রিম অক্সিন। সো MCPA এটাও একটা কৃত্রিম অক্সিন, ঠিক আছে। 2,4-D, MCPA, তারপরে NAA, ঠিক আছে, তারপরে IBA, এগুলো কিন্তু সবগুলো একটা করে কৃত্রিম অক্সিন। তার মধ্যে এই দুটো হচ্ছে আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোন রূপে ব্যবহৃত হয়, ওকে। আচ্ছা, এই টিবাটা তাহলে কি? টিবা, হোয়াট ইজ টিবা বা TIBA? TIBA হচ্ছে অ্যান্টি অক্সিন। অক্সিনের যে কাজ করে তার বিপরীতধর্মী কাজ এই টিবা করে, ঠিক আছে। টিবার ফুল ফর্ম 2,3,5-ট্রাইআয়োডোবেঞ্জোইক অ্যাসিড, 2,3,5-ট্রাইআয়োডোবেঞ্জোইক অ্যাসিড, ওকে। নেক্সট, পার্থেনোকার্পি পদ্ধতিতে সাহায্য করে একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম। পার্থেনোকার্পি মানে আই থিঙ্ক তোমরা সবাই জানো যে পদ্ধতিতে নিষেক প্রক্রিয়া ছাড়া বীজহীন ফল উৎপন্ন হয় তাকে পার্থেনোকার্পি বলা হয়। তো এই পদ্ধতিতে সাহায্য করে একটা কৃত্রিম অক্সিন হরমোনের নাম কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, NAA, ওকে। অপশন সি, NAA, কারণ NAA একটা হচ্ছে কৃত্রিম অক্সিন, এখানে কৃত্রিম অক্সিনের কথা কিন্তু বলা হয়েছে। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি সি। জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়? তো প্রোটোজোয়া, মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক। তো আমরা এটা কি পড়েছিলাম যে প্রথমে ধান গাছে এক ধরনের ছত্রাক আক্রমণ করতো, ঠিক আছে। তো জাপানে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে। তো এই ছত্রাকটা আক্রমণ করার ফলে তোমার কি হতো, ধান গাছের যে পর্বমধ্যগুলো আছে সেটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যেত। তো সেই ছত্রাকটার নাম হচ্ছে জিব্বেরেল্লা ফুজোকোরই, জিব্বেরেল্লা ফুজোকোরই। তো যাই হোক, এই হচ্ছে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্রাক। এর হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্রাক। তো এখানে কি হয়, ধান গাছের পরমধ্যগুলো বেড়ে যায় এই ছত্রাক আক্রমণের ফলে। নামটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, জিব্বেরেল্লা, জিব্বেরেল্লা ফুজিকোরই, ফুজিকুরই, ওকে। সো ইট ইজ দ্য নেম অফ দ্য ফাঙ্গাস। সো কী হয়, এই ছত্রাক আক্রমণের ফলে ধান গাছের দৈর্ঘ্যটা খুব বেড়ে যেত, ঠিক আছে। তো এটাকে বলা হতো ব্যাকেনি রোগ, ব্যাকেনি, ঠিক আছে, ব্যাকেনি ডিজিজ নামে পরিচিত ছিল এই রোগটা। কিন্তু তখনের সময় একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে কুরোসাওয়া, একটা জাপানের একজন বিজ্ঞানী। তিনি এই রোগটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি দেখেন যে এই যে ধান গাছের দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পাচ্ছে, পরবর্তী দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, সেটার পেছনে এই ছত্রাকটাই দায়ী, ঠিক আছে। তো পরবর্তীকালে বিজ্ঞানী ইয়াবুতা এবং সুমিকি, এই দুজন বিজ্ঞানী এই হরমোনটিকে পরিশোধিত করেন এবং এই ছত্রাকটির নাম অনুসারে এই হরমোনটির নাম দেন হচ্ছে জিব্বেরেলিন, যার রাসায়নিক নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড, GA নামে পরিচিত। সো ইট ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি। সো কোশ্চেন কিন্তু মনে রাখতে গেলে তোমাকে একটু স্টোরি বেসডই পড়তে হবে।
সবসময় শুধু অ্যান্সার মুখস্থ করলে কিন্তু ভুলে যাওয়ার চান্স বেশি। দ্যাটস ওয়াই আমি এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন, কোন হরমোনকে অ্যান্টি জিব্বেরেলিন হরমোন বলা হয়? অপশন আছে সাইটোকাইনিন, অক্সিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। দ্য রাইট অ্যান্সার উইল বি অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যান্টি জিব্রেলিন হরমোন বলা হয়, কেন বলা হয়? কারণ জিব্রেলিন হরমোনে কি হয়, তোমার হচ্ছে জিব্রেলিন হরমোন কী করে, বীজের সুপ্তাবস্থা ভাঙিয়ে দেয়। ঠিক আছে, বীজের সুপ্তাবস্থা ভাঙিয়ে দিয়ে সেখান থেকে অঙ্কুরোদ্গম ঘটে। বাট অ্যাবসাইসিক অ্যাসিড কী করে, বীজকে সুপ্ত অবস্থায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, এটাই হচ্ছে এদের দুজনের মধ্যে একটা মানে মানে কন্ট্রাডিক্টরি একটা ক্যারেক্টার। দ্যাটস ওয়াই অ্যাবসাইসিক অ্যাসিডকে অ্যান্টি জিব্রেলিন অ্যাসিড বলা হয়, হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদকোষের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো। তো আমরা যখন আচ্ছা অপশানগুলো আগে বলে দিই, সেটা হচ্ছে জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সাইটোকাইনিন। ওকে, সাইটোকাইনিন হচ্ছে কী করে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে সম্পন্ন হতে সাহায্য করে। অ্যাকচুয়ালি কোষ বিভাজনের প্রথম পর্যায়ে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন ঘটে, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলে থাকি, একটা প্রক্রিয়া যেটা। তারপরে আস্তে আস্তে নিউক্লিয়াসের ডিভিশন ঘটে মানে এরকম হয় ব্যাপারটা। এই কোষ এটা হচ্ছে নিউক্লিয়াস। আগে কি হয়, কোষের এরকমভাবে সাইটোপ্লাজমটা এরকম ডিভাইড ঘটে, এরকমভাবে খাঁজ সৃষ্টি হয়। তারপরে খাঁজটা বাড়তে থাকে, আরও ভেতরে ঢুকতে থাকে। ঠিক আছে, এরকমভাবে। এবং তার সাথে সাথে নিউক্লিয়াসটার মধ্যেও খাঁজের সৃষ্টি হয় পরবর্তীকালে, এবং আলটিমেটলি কোষটা দুটো আলাদা আলাদা কোষে পরিণত হয়, এবং দুটোতেই এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে এটাতে কিছুটা এবং এটাতে কিছুটা ভাগ হয়ে যায়। সো দুটো এখন আলাদা আলাদা নিউক্লিয়াস। সো দিস ইজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন অ্যান্ড ইট ইজ হ্যাপেন ডিউ টু দ্য হরমোন সাইটোকাইনিন। ওকে, নেক্সট কোশ্চেন, অধিক ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল, এটা হচ্ছে বিটপ হবে, আর কম ঘনত্বে অক্সিনে অনুভূতিশীল কি হবে? এটা হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি আমি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউতে থাকবে। তো আমি যখন অক্সিনের ভূমিকা পড়াই তখন কিন্তু এটা বলেছিলাম, অক্সিন অধিক ঘনত্বে কাজ করে কি বিটপ, যেটা সূর্যের আলো দিকে বেঁকে যায়, আর কম ঘনত্বের অক্সিনে কাজ করে হচ্ছে মূল। ওকে, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, মূল। নেক্সট কোশ্চেন, তিনটি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এরকম একটা বিষয় খুঁজতে হবে। এই যে এখানে দেখো চারটে বিষয় আছে, আলফা অ্যামাইলেজ সক্রিয়করণ, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, জিব্বেরেলিন অ্যান্ড অঙ্কুরোদ্গম। এর মধ্যে কোন অপশানটি, যেটা এমন একটা বিষয় যার মধ্যে অপর তিনটি বিষয় ইনক্লুডেড আছে? সো দ্য রাইট অ্যান্সার উইল বি জিব্বেরেলিন। ওকে, কারণ জিব্বেরেলিন কী করে, ব্যাপারটা হচ্ছে বীজের ভেতরে জিব্রেলিন হরমোন প্রোডাকশন হলেই কী করে, আলফা অ্যামাইলেজকে সক্রিয়করণ করে। তারপরে সে বীজের সুপ্তদশা, আলফা অ্যামাইলেজ কোথা থেকে হয়, বীজের অ্যালিউরিন যে এটা আছে স্তরটা আছে সেখান থেকে রিলিজ হয়। তারপরে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয়, মানে বীজ অঙ্কুরোদ্গম ঘটে। ঠিক আছে, এটা একটা প্রসেস যেটা কার জন্য হয়, জিব্রেলিনের জন্য হয়। সো দ্য রাইট অ্যান্সার উইল বি জিব্রেলিন। নেক্সট কোশ্চেন হচ্ছে বি সদৃশ্যটি বেছে নাও। সো বি সদৃশ্যটা বেছে নেওয়া মানে এই যে এখানে চারটে অপশান আছে তার মধ্যে কোন চারটে, ঠিক আছে, কোন চারটে হচ্ছে কোন চারটে বলছি, কোনটি বাকিদের থেকে আলাদা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে। ওকে, সবাই কিন্তু অ্যান্সার দিতে থাকবে, কার কত মার্কস হচ্ছে এই টেস্টের মানে শেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে এবিএ মানে অ্যাবসাইসিক অ্যাসিড।
কেন? কারণ হচ্ছে এখানে বাকি যেগুলো দেওয়া আছে 2,4-D, IAA, NAA, all those hormones are the auxins hormone. 2,4-D is a artificial auxin hormone. NAA is also an artificial hormone, auxin hormone, and IAA means indole acetic acid. It's a chemical name of auxin hormone. So that's why ABA it's a different from this, different from all of this hormone. So that's why the right answer will be ABA. Okay. Next question. IPA এর পুরো নাম কি? সো এটা কিন্তু মাধ্যমিকে এসছে আইপি এর পুরো নাম। মাধ্যমিক 2014 সালে আই থিঙ্ক এসেছিল এটা, 2014। সো এটার অ্যান্সার কী হবে? ইন্ডোল 2 প্রোপিউনিক অ্যাসিড, ইন্ডোল 3 প্রোপিউনিক অ্যাসিড, ইন্ডোল ফসফরিক অ্যাসিড, ইন্ডোল ফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড। Which one will be the right answer? Right answer will be option B, indole 3 propionic acid. ওকে, তো এখানে শর্ট কোশ্চেন, এই শর্ট ফর্ম যেটার মাঝে মাঝে ফুল ফর্মও চাইতে দেয়। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিচ্ছি মাধ্যমিকে এসছে, এগুলো তোমরা স্টার মার্ক করে রাখতে পারো। IBA এটা মাধ্যমিকে এসছে 2014 সালেই। তারপরে NAA এটাও এসছে, তারপরে IPA এটাও তো এসছে, বলে দিলাম। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, লিখে নাও। সেটা হচ্ছে 2,4-D ইম্পর্টেন্ট, MCPA ইম্পর্টেন্ট, তারপরে IAA ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো করলেই মোটামুটি এর থেকেই একটা না একটা আসতে পারে। ওকে, আসার চান্স আছে। এছাড়াও আরও অনেক আমি বলে দিয়েছি যখন ক্লাসটা করিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখন বলছি না, বাট আমি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো। কমেন্টে নয়, তোমরা যারা কমেন্ট করবে তার কমেন্টে আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবো। ঠিক আছে, তো যেখানে লাভ রিয়াক্ট থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা কমেন্ট করতে থাকো, যার অ্যান্সারটা ঠিক হবে সেখানে আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবো। ওকে, সো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি একবার। দীর্ঘদিবা উদ্ভিদের উদাহরণ হলো তামাক, সোয়াবিন, কসমস, পালং। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমি পড়িয়েছিলাম যখন আমি ক্লাসটা নিয়েছিলাম। তো আশা করি যারা ক্লাসটা দেখেছো তারা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারটা পারবে। তো আজকের ক্লাসটা আমি এই 30 কোশ্চেন রেখেছি। এই কোশ্চেনগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা যারা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তাদের অনেক কনফিডেন্স বিল্ড হলো। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে তাদের যে সমস্ত ডাউটগুলো ছিল সেগুলো অনেকটা দূর হলো। তো যদি কিছুটা পরিমাণে তোমাদের হেল্প হয়ে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবে না পরবর্তী এরকম ভিডিও আপডেটসের জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।